রাহিম, আমার লাইভটা কি ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানান। আর লাইভটা ক্লিয়ার থাকলে সবাই এই লাইভটা যে করতেছি সবাই শেয়ার দিবেন। আশা করি আজকে যে লাইভে আসার উদ্দেশ্য একটা, ভাই অনেক সময় অনেক কিছুই হয়, কিন্তু ভাই আজ 14 বছর আন্দোলন সংগ্রাম এত কিছুই করলাম, কি কারণে করলাম যে আজকে এক সময় দেখা যাইতেছে আমরা 13 সাল থেকে শুরু করে 17, 18 সাল ও 20 সাল, 23 সাল আমরা যদি রাস্তায় বাইরে হইতাম, এটা ভিতরে একটা ভয় থাকতো। যে ভয়টা থাকতো কি, যে হাই রে রাস্তায় বাইরে জেনে পুলিশ আমাকে ধরবো, বা আমলি কালার আমাকে আটকাইবো, বা কেউ কোনো বাড়ি দিব, মানে এমন একটা ভয় থাকতো, আতঙ্ক সৃষ্টি থাকতো ভিতরে। তারপরও আমরা ভয় নিয়ে আমরা মাঠে যাইতাম, ওই ভয় নিয়ে আমরা পল্টন যে হাজির হইতাম, যেভাবে পারতাম আমরা পল্টন যেতাম না। তারপরও চিন্তা ভাবনা করতাম যে আমাকে রাজনীতি যদি টিকাইতে হয় বা আমাকে দল যদি টিকাইতে হয় আমাকে পল্টন যাইতেই হবে, এইভাবে আমরা পল্টন চলে যাইতাম। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতিটা দেখতেছি, যে এত বছর আমরা আন্দোলন করে এই ফেসিবাদী হাসিনার দেশ থেকে পদত্যাগ করাইলাম, তারপর দেখা যাচ্ছে ঠিক আছে ছাত্ররা আন্দোলন করছে, এই ছাত্ররা কি একাই আন্দোলন করে কি দেশ থেকে সেখানে বিদায় দিছে? না, আমরা পাশে না থাকলে ছাত্ররা কোনোদিনও পারতো না। কারণ আজকে আন্দোলন সবাই মিলে করছি, কারণ আন্দোলন করি তারা এই শেখ হাসিনারে বিদায় দিছি। তা আজকে দেখা যাইতেছে ওই ফেসিবাদী হাসিনাকে বিদায় দেওয়ার পরও আজকে আমাকে রাস্তায় বাইরে হইলে আমাকে ভয়টা হাঁটতে হয়। কারণ ভয়টা কিসের, যে সন্ধ্যা একবার হয়ে গেলে সন্ধ্যার পরে ভয় থাকে ছিনতাইকারী বা চাঁদাবাজি বা ওই রাস্তায় ঠেকাই দেয়, মার্ডার খুন, এই ভয়তে এখনো রাস্তায় হাঁটতে ভয় পাইতেছি। কেন ভাই, আমরা কি এই চেয়ে আনছিলাম দেশে যে আমরা এই ফেসিলিটি হাসিনা পলানোর পর আমরা এই ভয়তে হাঁটবো রাস্তা দিয়ে? দেশের পরিস্থিতি কি আজকে? এই সমন্বয়করা, এই যে 4-5 জন সমন্বয়ক দেশটা উল্টে পুল্টে সম্পূর্ণ তছনছ করে দিল। কিরে ভাই, আপনার টাকা ভরপুর হয়ে গেছে, ব্যাংক ভর্তি হয়ে গেছে নাকি? আপনার ব্যাংক মনে হয় ভর্তি হয়ে গেছে, এই কারণে মানে সমন্বয়ক ছেড়ে দিয়ে আমরা দল গঠন করছেন, দল গঠন করে আমাদের দেশের পরিস্থিতি ছেড়ে দিলেন। আপনার কথা ছিল কি ভাই, কথা ছিল আমরা এই দেশ চালাবো, তত্ত্বাবধায়ক ক্ষমতায় থাকবো, থাইকা আমরা দেশটাকে শান্তি শৃঙ্খলাভাবে আমরা চালাম। কিন্তু আপনাদের আরো অশান্তি করে দিলেন। আপনাকে ছাত্ররা অনেক জায়গায় জায়গায় যে কাজগুলি করতেছে, আজকে যেমন দেখা যাইতেছে আমাদের বাসায়, যেমন স্টাফদের বাসায় 10 মিনিট লাগে, 10 মিনিটে দেখা যায় বাসায় ফিরছি, হঠাৎ করে 4-5 জন ছেলেপিলে আমার আটকাই বলে কি করলো, আমার চেক করা শুরু করলো পকেটে টাকা, মোবাইল, এটা সেটা আছে কিনা। তখন আমি থকিত হয়ে গেলাম যে কি রে, তোমরা কি চাও আমার কাছে? তারা বলতেছে যে আমাদের সাথে কি টাকা টুকা নাই নাকি? আমার পকেটে টাকা নাই, মোবাইলও নেই না, খালি বাটন ফোনটা নিয়ে রাস্তায় বাইরে হই, কারণ সন্ধ্যা হয়ে যায় আইতে, তো আমরা চিন্তা করে ধরো ভাই। তাহলে হেও মুখের দিক তাকাই দেখলাম যে একজন অবদ্ধ ঘরের ছেলেরা, সবই বদ্ধ ঘরের ছেলেরা। তখন জিজ্ঞেস করলাম তোমরা কি চাও? ঠিক আছে, তাই আমরা কিছু চাই না, আপনার দেখলাম কি দেখলাম, লাস্টে আমি পরিচয় দিলাম যে আমি অমুক। এই আমি পরিচয় দেওয়ার পর আমার কমিটির পরিচয় দিলাম, দেওয়ার পরে বললো যে ঠিক আছে ভাই চলে যাও। তাহলে ভাই আমি না আজকে পরিচয় দিলাম, যে আরেকটা লোক তো পরিচয় দিতে পারবো না, একটা লোক তো মনে করেন যে কোনো একটা নিম্ন ধরনের লোক হইতে পারে, সেই লোকটা পাইলে তারা চাঁদাবাজি বা পকেট ছিনতাই করে নিয়ে যাবো গা। এই দেশের পরিস্থিতি, ভালো ভালো ছেলে পেলে এই সমানে একটা কী করে, তোমার আমরা কথা ছিল যে এগুলো ভালো চালানোর মতো, তো তোমরা ভালো চালাইতে পারতেছো না। তোমরা যখন চালাইতে পারতেছো না, তাহলে আমরা যদি এগুলো করতে যাই, শাসন করতে যাই, তাহলে আমরা কি হয়ে যাই? চাঁদাবাজ হয়ে যাই। আমরা বিএনপির লোকজন যারা আছে সব চাঁদাবাজ হয়ে যাই। না, আমরা তো চাঁদাবাজি কাউকে করি না। কিন্তু হ্যাঁ, আবার তোমরা বলতে পারো মুখে করে, হ্যাঁ এমুকে করে কারা? ওই যে অনেক জায়গায় দেখা যায় কিছু, ওই যে যারা আন্দোলনে ছিল না 14 বছরে, তারা পলাই বেড়াইছে, এটা করছে, তারা আবার আমলি কালাগের সাথে বিড়েছে, অনেকেই দেখা যায় বিড়ে তারা আমলি কালাগরা নিয়ে এই চাঁদাবাজি এটা সেটা করতেছে। কিন্তু আমাকে বিএনপির সঠিক যারা বিএনপি করে তারা কেউ চাঁদাবাজি করবো না, ছিনতাই করবো না, কিছুই করবো না ইনশাল্লাহ। কারণ আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে তারেক রহমান বারবার বলছে, নিষেধ করছে যে আমাদের দলীয় কোনো লোক কোনো চাঁদাবাজি, ছিনতাই, হানাজারি কোনো হানে কেউ যাবে না। যদি কোনো কর্মীর কারণে আমাদের দলের বদনাম হয়, সেই কর্মীকে আমরা কোনো পরিচয় দেব না, আমরা তার পরিচয় দেব না। সবসময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে সবসময় বলতেছে। কিন্তু আজকে আমিও বলি যে আমি একজন কর্মী, সে তার কথা আমি বলতে চাই যে তোমরা যারা এই 14 বছর
ঘরের থেকে বাইরে হও নাই, তারা আমলিকালাকে সাথে নিয়ে এই যে চাঁদাবাজি যদি করো, আজ যদি দলের বদলাম হয়, আজ যদি তোমরা যাচাইতে ধরা খাও, কিন্তু তোমার ফ্যামিলি সহ তোমরা বরখাস্ত হয়ে যাবে না, কিন্তু এই দেশেও তোমরা ঠিক মতো থাকতে পারবে না। বলে দিলাম, তোমরা চাঁদাবাজি করো না, আর আমাকে বিএনপির কোনো নাম ভাঙ্গায় কোনো চাঁদাবাজি করতে যাবে না, আর বিএনপির নাম কোনো নিয়ে ব্যস্ত যাবে না। আর একটা কথা বলতে চাই, যে তোমরা যে চাঁদাবাজি শুরু করছো, আমাদের বিএনপির নাম বদলাম যেন না হয়, বারবার বলতেছি, বারবার অনুরোধ করতেছি, আমাদের দলীয় কোনো দলের কিন্তু বদলাম না হয়। আর যদি মনে করো তোমরা এই একের পর এক এগুলো করে বেড়াও, তাই কিন্তু বেশি ভালো হবে না। আজকে যেমন চুয়াডাঙ্গা একটা মার্ডার হয়েছে দেখছি, ফেসবুকে পাইলাম, যে যে লোক নিয়ে এই 14 বছর আন্দোলন সংগ্রাম করছে, সে বেচারিটা ভালো কাজে বাধা দিয়েছে, বাধা দেওয়ার কারণে সে কি করছে, সেই লোকটারে কিছু ওই আমলা বিএনপি আলারা ওই আমলা আমলিগ নিয়ে এই বেটারে খুন করছে। কিন্তু এই বিচার হইতে হবে, বিচার কিন্তু আমরা চাই, এই বিচার করতে হবে। আমাদের প্রকৃতি বিএনপি যারা করেন তারা এইটা জাস্টিফাই করেন যে এই কারা করলো এই কাজটি। আরও অনেক জায়গায় দেখছি মাদারীপুরও মার্ডার হয়েছে, অনেক জায়গায় মার্ডার হইতেছে, কিন্তু কারা করে এই কাজগুলো, কিন্তু আমরা এটা প্রশ্রয় দেবো না। আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান হেও প্রশ্রয় দিবে না এগুলাই, কারণ প্রশ্রয় দিবে না, সে কিন্তু এগুলাই চায় না। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সে আপোষের নেত্রী, সেই আহাজারি কিন্তু চায় না, যে আহাজারি চাইতো তাই শেখ হাসিনা এই 18 সালেই দেশ থেকে চলে যেত, ঠিক আছে। কারণ আমাদের এই নেত্রী কোনোদিন বলবো না যে তোমরা খুন করো, মার্ডার করো, কোনোদিন এগুলো মেনে নেব না। আমাদের নেতা তারেক রহমান চেয়ারম্যান সাহেব, সে ওগুলো কিন্তু মেনে নেব না। কিন্তু তোমরা কেন এগুলো করতেছো, এগুলো আমরা চাই না। আমরা এই 14 বছর আমাদের নেতা বলছে আমরা 40 লক্ষ কর্মী আমরা মাঠে ছিলাম, আজকে 40 লক্ষর ভিতরে একটা কর্মী মাঠে কেউ আকাম কোপানোর ভিতরে নাই, তারা নিরিবিলি রয়েছে। আর তোমরা আমলা বিএনপি করিয়া তোমরা আমলি কালাগের সাথে মিশিয়ে তোমরা এই চাঁদাবাজি, এটা সেটা, আট দখল গাঢ় দখল, এটা সেটা করতেছো, এসব কি, এসব আমরা মানবো না। আমরা যদি মনে করো যে আমাদের দলের কোনো বদনাম হয়, তা কিন্তু আমরা ছাইরা কোনো কথা বলবো না, আমরা কিন্তু কোনো ছাড় দেবো না। ধন্যবাদ।